বন্ধুরা আমরা গড দ্য গড বুচারকে দেখতে পেয়েছিলাম মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থর লাভ এন্ড থান্ডার মুভির মধ্যে, এবং এই গড দ্য গড বুচার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। এই জন্য এই গড দ্য গড বুচারকে হারানোর জন্য গড অফ থান্ডার থর, ভ্যালকারি এবং মাইটি থরকে একসাথে আসতে হয়েছিল। কিন্তু গড দ্য গড বুচার কি থরের থেকেও বেশি পরিমাণে শক্তিশালী ছিল। আসলে থরই সেই গড ছিল যে গডকে টক্কর দিতে পেরেছিল। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব থর এবং গডের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি বন্ধুরা এই ভিডিও শেষে আমরা রুন কিং থরের সাথেও গডের একটি ব্যাটেল কম্পারিজন করব এবং আমরা জানার চেষ্টা করব থরের কি সবথেকে শক্তিশালী ভার্সন গডকে হারাতে পারবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে ভালোভাবে জেনে নেওয়া যাক গড দ্য গড বুচারের সম্বন্ধে। গড আসলে একটি সাধারণ জীব ছিল যে নিজের একটি এলিয়েন প্ল্যানেটের মধ্যে নিজের ওয়াইফ এবং তার বাচ্চার সাথে থাকতো। এমনকি ওই প্ল্যানেটের কোনো প্রকার নামও ছিল না। এসব ছাড়াও ওই প্ল্যানেটটি পুরোভাবে মরুভূমিতে ভর্তি ছিল। এমনকি ওই প্ল্যানেটের মধ্যে গড় কোন রকম খাবার তো দূরের কথা, বরং তারা জলও পাচ্ছিল না। কিন্তু গড় সবসময় গডদের কাছে প্রে করেই চলতো, কারণ সে মনে করত কোনো না কোনো একদিন গড তাদের কাছে এসে সাহায্য করবেই। এবং এই অপেক্ষাটি করতে করতে গড়ের ওয়াইফ এবং তার সন্তান মারা যায়। এবং যখন গড় নিজের প্ল্যানেটের জীবের কাছে কোশ্চেন করতে শুরু করে তোমাদের গড কোথায় রয়েছে এবং সে কেন আমাকে সাহায্য করেনি, তখনই গড়কে তার প্রজাতির জীবেরা পাথর মেরে মেরে তাদের ওই জায়গা থেকে বার করে দেয়। এবং গড় দৌড়াতে দৌড়াতে এমন একটি জায়গার মধ্যে পৌঁছে গিয়েছিল যেখানে দুটো গড় একে অপরের সাথে লড়াই করছিল। এবং এর মধ্যে একটি গড় ছিল গোল্ডেন কালারের এবং আরেকটি ব্ল্যাক কালারের গড় ছিল। আসলে ব্ল্যাক কালার গডের নাম ছিল নাল, যে গড অফ সিম্ব্রিয়ট। অন্যদিকে গোল্ডেন কালারের গড এমন একটি বিং ছিল যার কাছে তখনের সময়ের ক্যাপ্টেন ইউনিভার্সের পাওয়ার ছিল। এবং গড যখন ওই দুটো গডের মধ্যে লড়াইকে দেখতে পায় তখন সে বুঝতে পেরে যায় যে ইউনিভার্সের মধ্যে আসলে গড এক্সিস্ট করে, কিন্তু এরপরেও গডরা তাদেরকে সাহায্য করেনি। এবং যখন গড তাদের সাহায্যের কথা জিজ্ঞাসা করতে গিয়েছিল তখনই সে ব্ল্যাক গড অর্থাৎ নালের একটি অস্ত্রকে পেয়ে যায়। এবং এরপরে নালের ওই অস্ত্রটি গডের বডির সাথে মার্চ হয়ে যায় এবং এমন ভাবে তৈরি হয়ে যায় গড দ্য গড বুচার। এবং এরপরেই সে বেরিয়ে পড়ে সমস্ত গডদেরকে মারার জন্য। এবং এরপরে গড ন্যাগ্রো শটের সাথে একেবারে নিজের মিশনে বেরিয়ে পড়ে। আসলে ন্যাগ্রো শট হলো গড অফ দ্য সিম্ব্রিয়ট নালের প্রাইমারি অস্ত্র, যেটির সাহায্যে নাল সিলিস্টিয়ালের মতো বিংকেও হারিয়ে দিয়েছিল। এমনকি সে সিলিস্টিয়ালদেরকে টুকরো টুকরো করে দিতে পেরেছিল নিজের ন্যাগ্রো শটের সাহায্যে। এমনকি গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 1 এর মধ্যে আমাদেরকে নোভা নামক একটি সিলিস্টিয়ালের মাথাকে দেখানো হয়। এমনকি এটারও রুমার্স রয়েছে যে ওই সিলিস্টিয়ালের মাথাকে ন্যাগ্রো শটের সাহায্যেই কাটা হয়েছিল। আসলে গড কমিকের মধ্যে এমন কি করেছিল যার জন্য সে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল সেটিকে জানা যাক। আসলে গড নিজের সমস্ত পাওয়ারকে পেয়েছিল ন্যাগ্রো শটের সাহায্যে। এবং গড প্রায় ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত প্রকার গডকে মেরে দিয়েছিল এবং ওই সমস্ত গডদের রক্তের সাহায্যেই সে পুরো একটি ডোবা বানিয়ে নিয়েছিল। এমনকি গড একবার গড অফ টর্চারকেও টর্চার করেছিল। এমনকি গড ইয়ং থর, অ্যাভেঞ্জার থর এবং ওল্কিং থরকে প্রথমে এক এক করে এবং এরপরে তাদের তিনজনকেও একসাথে হারিয়ে দিতে পেরেছিল। গড থরের 3টি জেনারেশনকেই হারিয়ে দিতে পেরেছিল। গড প্ল্যানেট এবং স্টারকেও ডিস্ট্রয় করে দিয়েছিল নিজের ন্যাগ্রো শটের সাহায্যে। এমনকি সে একটি বেবি এল্ডার গডকেও হারিয়ে দিতে পেরেছিল। এমনকি সে মিওনিরকে নিজের অস্ত্রের সাহায্যে একেবারে বন্দিও করে নিয়েছিল। এমনকি ওই জায়গার মধ্যে দুটো মিওনির ছিল। মিওনির যে অস্ত্রটি পুরো প্ল্যানেটকে ধ্বংস করে দিতে পারে, গড় ওই অস্ত্রটির উপরেও ওভার পাওয়ার হতে পেরেছিল। ডিউরেবিলিটির দিকে গড় ওল্কিং থরের সব থেকে পাওয়ারফুল অ্যাটাককেও সহ্য করে নিতে পেরেছিল। এসব ছাড়াও গড নিজের ন্যাগ্রো শটের সাহায্যে আর্মিকেও বানাতে পারে, যাদেরকে বলা হয় ব্ল্যাক বাজার্স। এবার জানা যাক গড কি থরের থেকে পাওয়ারফুল। বন্ধুরা এটা তো পুরো ক্লিয়ার যে নর্মাল থরের থেকে গড অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি সে অল ফাদার অফ থর অর্থাৎ থরের এমন একটি ভার্সন যার কাছে আসলে ওডিন ফোর্সও ছিল, সে তাকেও হারিয়ে দিতে পেরেছিল। এমনিতে গড ওল্কিং থরকে 1 ভার্সেস 1 ব্যাটেলে হারিয়ে দিতে পেরেছিল। এমনকি সে ইয়ং থর, অ্যাভেঞ্জার থর এবং ওল্কিং থরকে একই সময়ের মধ্যে এই 3টি থরকে হারাতে পেরে গিয়েছিল। এমনকি ওই 3টি থরের কাছে দুটো মিওনিরও ছিল, কিন্তু গড ওই সানকেই ডিস্ট্রয় করে দেয় যেই সানের মধ্যে তারা লড়াই করছিল। এবং এরপরে সে
তিনটি থরকে নকআউটও করে দিতে পেরেছিল। এই জন্যই বন্ধুরা গড নর্মাল থরের থেকে বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু এখন প্রশ্ন উঠবে যে গড এতটা বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার পরেও সে কেন থরকে মারতে পারছিল না। আসলে গড চাইলে থরকে অনেক আগেই মেরে দিতে পারত, কিন্তু থরই এমন একটি বিং ছিল যে গডকে টক্কর দিতে পারছিল। এই জন্যই গড থরকে ধীরে ধীরে মারতে চেয়েছিল। এমনকি ওল্ড কিং থর গডকে ভিক্ষা চেয়েছিল তাকে মেরে দেওয়ার জন্য, কিন্তু গড একেবারে মানা করে দেয় এবং সে বলে আমি তোমাকে কখনোই অত সহজে মারবো না। এই জন্যই বন্ধুরা আমরা বুঝতে পারছি যে গডের কাছে নর্মাল থর অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। এই জন্যই বন্ধুরা আমরা কথা বলবো থরের সব থেকে পাওয়ারফুল ভার্সন রুন কিং থর ভার্সেস গডের ব্যাটেল কম্পারিজনের সম্বন্ধে। বন্ধুরা রুন কিং থর কি গডকে হারাতে পারবে? কারণ ওল্ড কিং থরকে গড হারিয়ে দিতে পেরেছিল। এমনকি ওল্ড কিং থর থরের সব থেকে পাওয়ারফুল ভার্সনের মধ্যেও একটি। গড কি রুন কিং থরকেও নিজের শিকার বানিয়ে নিতে পারবে, নাকি রুন কিং থরের পাওয়ার গডের মতো পাওয়ারফুল বিং এর থেকেও পাওয়ারফুল হয়ে থাকে? চলুন এটিকে জানা যাক। গড ইমমর্টাল বিং এ পরিবর্তন হয়ে গিয়েছিল ন্যাক্রো শটের সাহায্যে, এবং সে যতগুলো গডকে মারত তাদের পাওয়ারকেও সে অ্যাবজর্ব করে নিত। এবং গড নিজে 3000 বছরের জীবনকালের মধ্যে গড অসংখ্য গডকে মেরে দিয়েছিল, যেমন জেনোসাইড, রিভেঞ্জ, আর্থকুইক, ব্লাড ড্র্যাক এবং জেলাসি গডের মতো পাওয়ারফুল গডকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু সবশেষে তিনটি থর একসাথে এসে গডকে হারিয়ে দিয়েছিল। কিন্তু এই তিনটি থর সাহায্য পেয়েছিল গডের ওয়াইফ এবং তার বাচ্চার কাছ থেকে, যাদেরকে গড নিজের ন্যাগ্রো শটের সাহায্যে বানিয়েছিল। এমনকি থরের কোনো ভার্সন ইন্ডিভিজুয়ালি এসে গডকে হারাতে পারেনি। কিন্তু কমিকের মধ্যে কোনো ক্যারেক্টারই বেশিক্ষণ ধরে মৃত থাকে না, এই জন্যই গড এমনিতেও মারা যায়নি। এই জন্যই বিলিয়ন বছর পর কিং লোকি গডকে আবার বাঁচিয়ে দেয় এবং সে অলফাদার থরকে প্রায় মেরেই দিয়েছিল। কিন্তু গড লোকির উপর ওভার পাওয়ার করে সে নিজের ন্যাগ্রো শটের উপর কন্ট্রোল নিয়ে নেয় এবং এরপরে গড দুটো অলফাদার থর এবং লোকিকে সে হারিয়ে দেয়। এবং এই ফাইটের মধ্যে কাউন্টলেস সোলার সিস্টেম ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। এমনকি গড নিজের জন্য ন্যাগ্রো ভার্সকেও বানিয়েছিল। কিন্তু ওল্ড কিং থর শেষে গিয়ে গড দা গড বুচারকে গড ব্লাস্টের সাহায্যে হারিয়ে দেয়। এবার আসা যাক রুন কিং থরের কাছে। রুন কিং থরের কাছে ওডিন ফোর্সের সাথে সাথে রুন ম্যাজিকও রয়েছে, যেটির সাহায্যে সে ম্যাঙ্গোকের মতো বিংকেও রিয়েলিটি থেকে ইরেজ করে দিতে পেরেছিল। এমনকি এই থরটি যে কোনো জায়গায় টেলিপোর্ট হয়ে যেতেও পারে। এসব ছাড়াও রুন কিং থরই সেই ক্যারেক্টার ছিল যে ওয়ার্ল্ড ট্রিকে ধ্বংস করে দিয়েছিল। এমনকি এই থরটি একেবারে ইমমর্টাল হয়ে গিয়েছিল। এমনকি এই থরটি দোজু সিটাপন, যাদেরকে একটি সিলিস্টিয়াল বলা হয়, তাদেরকেও এই থর টেম্পোরারি হারিয়ে দিয়েছিল। এবং এরপরে রুন কিং থর সবশেষে ইটারনিটির সাথে মার্চ হয়ে যায়। এবার জানা যাক গড দা গড বুচার ভার্সেস রুন কিং থরের এই লড়াইকে কে জিতবে। আসলে গডের যে সবথেকে শক্তিশালী ভার্সনটি ছিল অর্থাৎ ন্যাগ্রো ব্লেড উইথ গড, যেটির সাহায্যে সে একটি নেগ্রোভার্সকেও বানিয়ে দিতে পেরেছিল, তাকেও একেবারে ওল্ড কিং থর হারিয়ে দিতে পেরেছিল গড টেম্পেস্টের জন্য। আসলে মার্বেল কমিকের মধ্যে ওডিন গড কম্পোজ নামক একটি পাওয়ারফুল এনার্জিকে বানিয়েছিল, যার সাহায্যে পুরো ইউনিভার্সকেই ধ্বংস করা যেত। এবং ওই এনার্জিকে ওডিন একটি উরুর অস্ত্রের মধ্যে বন্দি করে রেখেছিল এবং আগে গিয়ে ওই অস্ত্রের সাহায্যে মিওনিরকে বানানো হয়েছিল। এবং এই গড কম্পোস্টকেই ব্যবহার করে ওল্ড কিং থর অল ব্লাড ন্যাগ্রো শটকে ডিস্ট্রয় করে দিতে পেরেছিল, যার ফলে গড পাওয়ারলেস হয়ে গিয়েছিল। আসলে গড কম্পোস্ট হলো গড ব্লাস্টের ফুল পাওয়ার অ্যাটাক, যেটিকে আমরা মার্বেল কমিকের মধ্যে থরকে অনেকবারই ব্যবহার করতে দেখেছিলাম। অন্যদিকে রুন কিং থর ওল্ড কিং থরের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল। এসব ছাড়াও ওল্ড কিং থরের থেকে রুন কিং থরের কাছে অনেকটাই বেশি পরিমাণে উইজডম এবং নলেজ ছিল। এসব ছাড়াও তার কাছে রুন ম্যাজিকের পাওয়ারও ছিল, যেটির সাহায্যে থর অনেক পাওয়ারফুল স্পেলকেও ব্যবহার করতে পারত, যেমন লাইভ ম্যানিপুলেশনের সাহায্যে লোকিকে জীবন্ত রাখা, একটি গ্লাস্টিক ব্লাস্টকে অতি সহজে রিয়েলিটি থেকে মুছে দেওয়া, এমনকি ওয়ার্ল্ডটিকে ডিস্ট্রয় করা, এই সবকিছুই পসিবল হতে পেরেছিল রুন ম্যাজিকের জন্য। এই জন্য রুন কিং থরের অতটাও বেশি পরিমাণে ডিফিকাল্টি হবে না গড দা গড বুচারকে হারাতে। বন্ধুরা এখানেও আপনারা কনফিউজ হবেন না, গড ওল্ড কিং থরকে হারাতে পেরেছিল, কিন্তু ওল্ড কিং থরও গড ব্লাস্টের সাহায্যে তাকে হারাতে পেরেছিল। যদি ওল্ড কিং থর এটিকে করতে পারে তাহলে কোন রকম সন্দেহ ছাড়াই রুন কিং থরও এটিকে করতে পারবে। এই জন্য রুন কিং থর ভার্সেস গড দা গড বুচারের লড়াইকে রুন কিং থর জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারের লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর মধ্যে। ততক্ষণের জন্য বাই বাই।